নমস্কার। বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে এবং সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনারা আমাকে চেনেন, আপনাদের পরিচিত মুখ, একদম চেনা মুখ, সেই মুখেই আপনারা দেখে আসছেন দীর্ঘদিন বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তা অনুষ্ঠানটা শুরু করার আগেই আমার সেই মহাশক্তির ইচ্ছাময়ী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাতেই হবে। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে সামনে আসছে রয়েছে পূর্ণিমা তিথি। তিথি এমনই একটা জিনিস, দেখবেন আমরা হিন্দু শাস্ত্র মতে ভীষণ পরিমাণে মানি। তাহলে পূর্ণিমা তিথি মানে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এবারে বৃহস্পতিবার পড়েছে 23 তারিখ, 23শে মে। তাহলে বৃহস্পতিবার পূর্ণিমা, তার একটা কিন্তু আলাদা মাহাত্ম্য রয়েছে। তার ঠিক 15 দিন পরেই আসতে চলেছে ফলহারিণী কালী পুজো। আমার 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে। তাই প্রথম মাসে পূর্ণিমা, ফলহারিণী কালী পুজো তো আমার থাকবেই। তাই পূর্ণিমা তিথিতে আমি কিছু বিশেষ দ্রষ্টব্য, বিশেষ জিনিস তৈরি করছি। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে, যারা অর্থনৈতিকভাবে সমস্যা হচ্ছে, তাদের জন্য এই পূর্ণিমা তিথি একটা উল্লেখযোগ্য তিথি এবং শ্রেষ্ঠ তিথি। তাহলে কারণ এই সময় হয় সত্যনারায়ণ দেবের পুজো। আর আমার মন্দিরে যিনি আছেন, আমার মন্দির বলাটা ভুল, এটা অহংকারের কথা, আমার মায়ের মন্দির, মায়ের মন্দির অর্থাৎ যিনি আলোকিত করে রেখেছেন, তাহলে তিনি হচ্ছেন মহালক্ষ্মী মা কমলা। 10 মহাবিদ্যার 10টা বিদ্যার মধ্যে শেষ বিদ্যা বা 10th বিদ্যা। তাহলে সেই 10 মহাবিদ্যা কলিতে পূর্ণ ফল প্রদান করে থাকে। যারা ভীষণভাবে আর্থিকভাবে অনটন, ভীষণভাবে নানাভাবে প্রভাবিত হচ্ছেন, কিছু পথ পাচ্ছেন না, দিশা পাচ্ছেন না, ওয়ে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে এই পূর্ণিমা তিথি। বৃহস্পতিবার পড়েছে, তার সঙ্গে বুদ্ধ পূর্ণিমা। ওই জন্য আমি, আর সবচেয়ে বড় কথা হলো মহালক্ষ্মীর দিন এটা। বৃহস্পতিবার আমরা জানি মহালক্ষ্মীর দিন এবং নারায়ণের দিন। সত্যনারায়ণের পুজো তো হবেই, বিশেষ মহালক্ষ্মীর পায়েস যোগে কিছু ক্রিয়া আমি করব এই তিথির মধ্যে। যাদের ব্যবসায় প্রবলভাবে বাধা যাচ্ছে, যাদের কর্মে বাধা যাচ্ছে, যাদের চাকরিতে বাধা যাচ্ছে, যাদের সব দিক থেকে একটা ডিসব্যালেন্স, সব দিক থেকে একটা আটকে যাচ্ছে, তাদের জন্য এই তিথি কিন্তু অর্থাৎ বাধা কাটাবার তিথি। জীবনে বাধা আসবেই। আপনারা ইসিজি তো করেছেন, ইসিজি গ্রাফটা দেখেছেন, ওঠা নামা করে। তাই এটা যেদিন স্ট্রেট লাইন হয়ে যাবে, ওঠানামা আর করবে না, মানুষকে আমরা মৃত বলে ঘোষণা করে দেব। অর্থাৎ তার আর প্রাণ নেই, ওই দেহটা পড়ে আছে, প্রাণের অস্তিত্বটুকু নেই। তা জীবনটাও তেমনি, ওঠানামা না করলে জীবনের মজা নেই। অন্ধকার না থাকলে আলোর কোনো মজা নেই, দুঃখ না থাকলে সুখের মজা নেই। অসময় বা খারাপ দিন না আসলে আপনি ভালো দিনের মজা পাবেন কি করে? কথাগুলো বলুন। তাই অনেক দিন দুঃখ কষ্ট করার পর যখন একটা সুদিন আসে, মনটা তখন আমাদের কি হয়? খুশিতে ভরে ওঠে। তখন সেই পুরনো দিনগুলোর মনে কথা পড়ে।
একজন সেদিনকে সে বলছে যে ছোটবেলায় তার এখন বয়স এই 60 বছর কমপ্লিট হলো, ছোটবেলায় তারা হচ্ছে 2 ভাই আর 2 বোন। বলছে শাস্ত্রীজি ছোটবেলায় না ডিম মানে আমাদের এমন দুর্দিন গেছে, ডিমটাকে সুতো দিয়ে হাফ হাফ, তখন আমরা ছোট ছিলাম, তখন বলতো দাদার ভাগে বেশি গেছে, ভাই বলতো আমার ভাগে বেশি গেছে, মা কি করতো সুতো দিয়ে সমানভাবে করে দিত। এমনও দিন গেছে মা নিজে না ডিম খেয়ে বাচ্চাদের তুলে দিয়েছে। আজ মা নেই, মানে মা থাকলে আজকে তাকে যত্ন করতে পারতাম, তাকে সেবা করতে পারতাম। আজকে ঈশ্বর আমাকে কম কিছু দেয়নি, 2 হাত ভরে দিয়েছে, 2 হাত ঢেলে দিয়েছে। ভগবান আজকে কম কিছু দেয়নি, 2 হাত ভরে দিয়েছে। কিন্তু মা বাবাকে সেবা করার মতো সময়টুকু থাকলো না। তাহলে আপনারা বলুন সবচেয়ে বলবান কে? সময়। ওই ভদ্রলোকের খাতে এখন প্রচুর টাকা, কোটিপতি বলে ভুল হবে, কিন্তু সেই মা বাবারা যে কষ্ট করে যে কষ্টটাকে যে লাঘব করবে, সেই আজকে তার আফসোস হয়, তার চোখ দিয়ে জল পড়ে মা আর বাবার জন্য। তাহলে দিন বদলায়, সময় হচ্ছে বড় নিষ্ঠুর, পলকে পলকে বলে দিয়ে যায়, পলকে পলকে মুখ বুঝিয়ে দিয়ে যায়। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। তাহলে সেই জন্যই আমি বলি, যারা যারা প্রচন্ড পরিমাণে সামগ্রিকভাবে সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে, অর্থ কষ্টে ভুগছে, এক কথায় বলতে পারি, কারণ অর্থ না 80% সমস্যা মিটিয়ে দিয়ে যায়, 20% মেটাতে পারে না, 80% সমস্যা মিটে যায়। একটা উদাহরণ টেনে বলি, কারণ আমি একটু উদাহরণ টেনে কথা বলতে ভালোবাসি, কারণ যাতে মানুষ বুঝতে পারে। এক জায়গায় এই কসবা, বেশি দূর নাই, জায়গা বলতে গড়িয়াটা কসবার কাছে থেকে একজন আসে, আমাকে দেখায়, আজকে থেকে দেখাচ্ছে না, 10 বছর ধরে দেখাচ্ছে। একটি ছেলে, মা বাবা, আর সেটা বিয়ের পর থেকে তার স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না, স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছে না। কার হচ্ছে না? তার মায়ের, অর্থাৎ শাশুড়ি বৌমার যে তু ম্যা একটা সম্পর্ক থাকে না, সেই রকম। এবং সেটা চাপ পড়ছে কার ওপর? ছেলেটির ওপর। বউ গিয়ে বলছে তোমার মা আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে, যেটা সংসারে হয়। আবার মা বলছে তোর বউ আমার সঙ্গে মুখে মুখে তর্ক করে, এ করে, মানে ছেলেটার লাশে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমার কাছে এসেছে। তখন আমি বললাম আমার যে ক্রিয়াকলাপ কার্যকলাপ যেগুলোতে বললাম যাতে যাতে শিখে থাকে, এবং তাতে ওর একটা তারা রিলিফ পেয়ে গেল। তা আমি বললাম তাহলে একটা কাজ করো, তোমার মা বাবাকে তো ফেলা যাবে না, তুমি 2 তলায় মা বাবাকে রাখো, তুমি 3 তলায় চলে যাও, একসঙ্গে যে জায়গাটা ছিলে, রান্না হচ্ছিল, আলাদা থাকো, সম্পর্ক হোক, সম্পর্কটা যাতে চির অটুট থাকে, অটুট বন্ধন থাকে, আমার এটাই হচ্ছে লক্ষ্য। তা আমার কথা শুনেছিল তারা, কিন্তু আজকে আমার যে ক্রিয়াকলাপ শাস্ত্র বিধান উপচার অনুযায়ী তারা আজ কিন্তু ভালো আছে। ওই যে শাশুড়ি বৌমার মধ্যে যে তু ম্যা যে সম্পর্ক, যে ব্যাপারগুলো থাকে, খুঁটিনাটি ব্যাপার, বড় কিছু না, কিন্তু সব মিটে গেছে। হ্যাঁ, কে আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? একটু জোরে বলো, সাউন্ড প্রচন্ড আস্তে আসছে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বলো। অনুষ্ঠান দেখা হয়? কতদিন ধরে দেখছো? হ্যাঁ, অনেক দিন ধরে দেখছি, চ্যানেল ভিডিও দেখি, গ্লোব টিভিতেও দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে কার সম্পর্কে? ওই ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম কি? অর্পণ হালদার। আরেকবার বলো।
অর্পণ হালদার। অর্পণের জন্ম তারিখটা যদি বলো। 9/8/2006 আর রাত্রি 10:30 থেকে 10:45। জন্মস্থানটা বলো। জন্মস্থান বোলপুর। রাত্রি 10:30 থেকে 10:45 মধ্যে। হ্যাঁ, বুঝতে পেরেছি পেয়েছি আমি, দাঁড়া বার করি। আচ্ছা, মকর রাশি, হ্যাঁ। আর এদিকে হলো তুলা লগ্ন। তুলা লগ্ন জানা আছে? মেষ লগ্ন নয়, তুলা লগ্ন। রাত্রি না, দাঁড়া, হ্যাঁ দেখছি, বললাম তো রাত্রি 10:30 থেকে না, 10:30 থেকে 10:45 মধ্যে। হ্যাঁ, মেষ লগ্ন, ঠিক। 9/8/2006। হ্যাঁ, মিলে গেছে, বুঝে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, মেষ লগ্ন, মকর রাশি। আচ্ছা, তোমার ছেলের বর্তমানে শনির 7.5 চলছে। এই 7.5 চলাকালীন কুটুম্ব বিরোধ, আত্মীয় বিরোধ, মানুষ থেকে সমস্যা, এগুলো কিছু হয়েছে তোমাদের? দেখো তো, আত্মীয় পরিজনকে নিয়ে কিছু সমস্যা, প্রবলেম তোমরা ফেস করেছো? বলতে চাইছি, এই যে 6-7টা বছর ও যে কাটালো, এতে আত্মীয় বিরোধ, কুটুম্ব বিরোধ, এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ছে। মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? আর একটা কথা হচ্ছে, পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে। পড়াশুনো কিন্তু যে মাত্রায় ও যে মাপের স্টুডেন্ট বা ছাত্র, সেইভাবে হচ্ছে না। এটা আমি লিখে সই করে দিতে পারি পেন দিয়ে, আমার সেইটুকু ক্যালি আছে। ওর মধ্যে যেটা হচ্ছে, যেটা চঞ্চলতা, এর আগে কিন্তু এরকম ছিল না। ওর উত্তরোত্তর দিন দিন এই ব্যাপারগুলো বাড়ছে। ও উত্তরোত্তর দিন দিন এই ব্যাপারগুলো কিন্তু বাড়ছে। এরকম ছিল না, আমি দেখতে পাচ্ছি তো পরিমাত্রায়। ওর মধ্যে প্রথম কথা হচ্ছে, ফোন থেকে সাবধান। বন্ধু বান্ধব থেকে, ওর রাশিচক্রে বন্ধু বান্ধব বলতে ফিজিক্যালি না হোক, ফোনের মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়া কিছু বন্ধু থেকেও ওর কিন্তু ক্ষতি হতে পারে। মেন্টাল ডিসব্যালেন্স এগুলো তৈরি হচ্ছে। দেখো, তোমার কথা শোনে না, একদম শুনে না, তোমার কথা এক বললে এক বোঝে, বলেছো? বেশি কিছু বললে বলে জ্ঞান দিতে এসো না, আমারটা আমি ভালো বুঝিয়ে নিতে জানি। এই ব্যাপারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। জানি পড়াশুনোর জায়গাটাকে ইমিডিয়েট ঠিক করাও। সামনে ভালো একটা তিথি আসতে চলেছে, এবং ঘরে বসে আমি তোমার বাড়ি পর্যন্ত, বর্ধমান পর্যন্ত জিনিস পৌঁছে দেব। আমার কাছে যারা আসে, অনেকে আসতে পৌঁছতে পারছে না চেম্বারে, নানা কারণে, বয়সের ভারে বা পারিবারিক সমস্যার কারণে, তারা ঘরে বসে কিন্তু পেয়ে যাবে। আমি সেটার জন্যই তো বলছি, চন্দ্রের একটা প্রতিকার আর একটা বুধের প্রতিকার, এই দুটো জায়গাটা ওকে কেটেও কারেকশন করতে হবে। এই দুটো জায়গা যদি ঠিক করে দিতে পারো, তাহলে আগামী দিন কিন্তু ওরা সামনে ভালো সময় আসতে চলেছে। যদি এখন থেকে হালটা ধরতে পারো কোষে, তাহলে হায়ার স্টাডিজ আছে। আর না যদি ধরতে পারো, তাহলে কিন্তু অঙ্কুর, মানে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ ছোলা থেকে দেখেছো তো কল বেরোয়, সেই কলটাই নষ্ট হয়ে যাবে। বর্ধমানে আমি বসি না, তুমি অনলাইনের মাধ্যমে করাও না, আমার সঙ্গে ভিডিও কলিং এ কথা বলে নাও, এবং বলে আলোচনা করে তুমি বলবে, আমি এরকম গ্লোব টিভিতে আমি আপনার পেয়েছিলাম, লাইন পেয়েছিলাম, এর ব্যাপার আমি বলেছিলেন,
আমি সেইগুলো তোমাকে একটা গাইড করে দেবো, এবং গাইড করে দেবো মানে ওই একটা যা হোক বুঝিয়ে দেবো তা না, প্রত্যেকটা গাইড কার্যকরী হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকটা গাইড কার্যকরী হবে। আমার নাম্বারটা রেখে দাও, আর যদি তুমি আসতে পারো আমার মন্দিরে এসো, ইচ্ছাময়ী কালীবাড়ি দমদমে। হ্যাঁ, বর্ধমান থেকে 2 ঘন্টা না 2.5 ঘন্টা লাগবে, আর কতক্ষণ? তুমি ভোরবেলা আসবে, ভোরের ট্রেনে আসবে, 9টা 9:30টার মধ্যে পৌঁছে গেলে, তাই তো আসছে। এই তো এই রবিবারই আসছে, দুর্গাপুর থেকে লোক আসছে আমার, তার 3 জন দেখা বুক করেছে। আগে যে আমি চ্যানেল ভিডিও দেখছিলাম, আমি বোলপুরও পাচ্ছেন বলতে। হ্যাঁ, তো সুতরাং আমি ওই জন্যই বলছি অনলাইনে করো, যদি কিছু প্রয়োজন পড়ে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, চিন্তা আমার, এবং আমার সঙ্গে তোমার ভিডিও কলে কথা হয়ে যাবে। ভালো থেকো। হ্যাঁ, যখন সন্তানরা এই যে এবারের পরীক্ষাতে আমার যারা স্টুডেন্ট ছিল, যারা সত্যিকারের মা বাবারা, মানে এই কথাটা কি বলেন শাস্ত্রী, সত্যিকার বলতে বলছি কনসাস, সচেতন মা বাবা, ছেলে মেয়েকে নিয়ে যারা ছেলে মেয়েকে নিয়ে ভাবে, তাদের জন্য তারা 23 সালে এসেছিল, আজকে 24 সালে তারা কিন্তু খুব ভালো ফল করেছে পরীক্ষায়। তারা তৈরি হয়েছে গোড়া থেকে শক্ত করে মজবুত ভাবে। পাশ করলে তো হবে না, আমাকে তৈরি হতে হবে, কারণ কম্পিটিশন মার্কেট, প্রতিযোগিতা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না। তার সেই জায়গাটাকে আমাকে ধরতে হবে, সেই জায়গাটাকে আমাকে কষে ধরতে হবে, তাই না? তা যারা ধরেছিল তারা ফল পেয়েছে। একটা কথা আছে কি, নো রিস্ক নো গেইন। ঝুঁকি না নিলে লাভ হয় না। যারা ঝুঁকি নিতে শিখেছে, এই যে বড় বড় ব্যবসায়ী যারা, তারা কিন্তু টাকার দিকে দেখে না, তারা আগে ইনভেস্টমেন্ট করে। বিশেষত নন বেঙ্গলিদের মধ্যে আমি দেখেছি, আমার অনেক নন বেঙ্গলি ক্লায়েন্ট আছে, তো যাবে ওরা পেটে নিয়ে কথা বলে, 2-4 পেটে জায়গাতে জায়গা, মানে এই ব্যাপার। বাঙালিরা কি করে, বাঙালিদের মধ্যে এই সাহসটা কম। আগে চিন্তা করে যে 2 লাখ টাকা দেব, এখান থেকে লাভ 2-25 তুলতে পারবো, নাকি 1 লাখ টাকা লস খেয়ে যাবো না তো, এই চিন্তা আগে করে। ওরা কিন্তু সেই চিন্তা করে না, বলে শুরু করলে লস হতেই পারে। ওরা রিস্কটা, মনের সাহসটা রাখে। বাঙালিদের মধ্যে একটু সাহসটা কম, এই জন্য ব্যবসা করে। বাঙালিদের মধ্যে বহু বড় বড় বিজনেসম্যান আছে, আমি ওটা অস্বীকার করছি না, কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে আমি দেখেছি ওরা আগে ইনভেস্ট করে, আগে টাকাটাকে এমনি ইনভেস্ট করে জায়গা তৈরি করে নেয়, তারপর ফসল ফলে, তারা রেজাল্ট পেতে শুরু করে। ওই জন্য আমরা বলি ওদের কাছে মা লক্ষ্মী বাঁধা, তা নয়। মা লক্ষ্মী তার কাছেই বাঁধা থাকে যে ওরা কঠোর পরিশ্রম করে। বাঙালিরা যেমন একটু খেয়ে দে, একটু ভাত ঘুম, চেয়ারে বসে চোখটা বুজে পড়লো, ওদের সেসব নেই। সকাল থেকে আসবে, রাত 10টা পর্যন্ত কোনো কনস্ট্যান্ট কাজ করে যাবে, এবার আপনি বলতে পারেন যে আপনিও তো বাঙালি, আপনার, হ্যাঁ আমারও হয়। আরে বাঙালির নেচার যাবে কোথায়, আমার মধ্যেও সেই জিনিস রয়েছে। আমি পরিশ্রম করি, তার মধ্যেও অনেক সময় অলসতা চলে আসে। দুপুরে খাওয়ার পর হয়তো চেম্বারে অনেক সময় চোখটা লেগে গেল, হতে পারে। আমিও তো এই ইয়েতে, কিন্তু ওদের মধ্যে তা নয়, ওরা খুব প্রচন্ড কর্মঠ হয়। আর পরিশ্রমী ব্যক্তির ভাগ্যে লক্ষ্মী লাভ হয়ে থাকে, লক্ষ্মী কিন্তু বাঁধা হয়। যে পরিশ্রম করতে জানে তার কিন্তু লক্ষ্মী লাভ হয়, আর যে পরিশ্রম করতে চায় না, কুঁড়ে, অলস, লেজি, তার ভাগ্যে লক্ষ্মী আসে না। তারা কোনো পথও খুঁজে মা দেয় না, মা তাকেই দেয়। ওই জন্য বলছে ভগবান অধিকারীকে দেয়। অধিকারী মানে যে অধিকার করতে পেরেছে,
যার মধ্যে অধিকার করার ক্ষমতা নেই, যার ক্যাপাসিটি নেই, তাকে ভগবান দেয় না। আমরা ভগবানের দোষ দিই, নিজের ওই জন্য বলি একটা আঙুল যদি আমরা সোজা ওঠাই, 3টে আঙুল দেখুন আমার দিকে। কাউকে দোষ দেওয়ার আগে দেখুন আপনি 3টে আঙুল দেখুন আপনার দিকে রয়েছে, মানে 3টে আঙুল নিয়ে আপনি আগে আপনার দোষটা দেখুন। আপনার ভিতরে ড্র পয়েন্ট, আপনার ভিতরের মধ্যে কি জিনিস রয়েছে সেটা আগে দেখার চেষ্টা করুন। এই যে আমি একজনকে আঙুল তুলেছি, দেখুন 3টে আঙুল আমার কোথায়, আমার দিকে। তাহলে আমার নিজের ভুলটা বার করতে শিখতে হবে। আমি তো নিখুঁত নই, আমার মধ্যেও তো কিছু খামতি রয়েছে, আমার মধ্যেও তো কিছু গলত রয়েছে, সেটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? বোলপুর থেকে বলছি। বোলপুর শান্তিনিকেতন, বাহ, আমার খুব প্রিয় জায়গা। রবি ঠাকুর, বিশ্বকবি রবি ঠাকুরের জায়গা। কারণ রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি। আমি না, আপামর জনগণ, উনি যা সৃষ্টি করে গেছেন তা বলার কিছু নেই। একটা মানে লাইন বলি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। উনি যে লিখেছেন গানটা, শুনেছে? এই রবীন্দ্রসঙ্গীতটা কি শোনা আছে? হ্যাঁ, বলছে যখন, মানে মানেটা এটাই যে পৃথিবীতে যখন আমার পায়ের চিহ্ন আর পড়বে না, আমরা থাকবো না, তখন এই ঘাটে, মানে এখানে আমার সেই আনা গোনা এ তা কিছুই থাকবে না। তখন কি সুন্দর কথাটা! এই যখন গানগুলো শুনি আমি, তখন, কারণ আমরা তো সাধনা করি, আমাদের এই সমস্ত যিনি মনকে শান্ত করার জন্য আমাদের এই সমস্ত সুর, লয়, তাল, এগুলোর মধ্যে আমাদের থাকতে হয়। শুধু সাধনা করলে হবে না, মন চঞ্চল হয়ে যাবে। মিউজিকও একটা সাধনা। আমিও কিন্তু মিউজিক লাভার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, আজকে কার সম্পর্কে জানবে? স্যার আপনার কথা শুনতে খুব ভালো লাগে আমার। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। প্র্যাকটিক্যাল কথা বলি, দারুণ খুঁটিনাটি। আমি প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসি, জানো তো নিশ্চয়ই। যেটা সত্যি, সোজা সাপটা যেটা হয় সেটা বলি। একদম। আমি নিজের দোষটাকে ওই বললাম, সেটাও বলি যে কাউকে আঙুল তোলার আগে 3টে আঙুল আমার। আমি আমার ভিতরটাকে দেখি যে আমার ভুল হচ্ছে কোথায়, আমার খামতি কোথায়, তবে তো আমি ওকে দোষ দেবো। ঠিক স্যার। সারদামা একটা জায়গায় বলছেন, কখনো পরের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। ঠিক, একদম ঠিক কথা। হ্যাঁ বলো। ছেলের নামটা? ছেলের নাম শুভদীপ নায়ক। জন্ম তারিখ? 12/3/1991, আর বোলপুর 8টা 10 সকাল। জন্মবার কি মঙ্গলবার? মঙ্গলবার। আচ্ছা, ও রাশি হচ্ছে মকর রাশি, মেষ লগ্ন, জানা আছে? রাশিটা জানা আছে স্যার। 12/3/91 তো? 12/3/91, সকাল 8টা 10। সকাল 8টা। আচ্ছা, এই মকর রাশির একটু আগে আরেকজন ফোন করেছিল। মকর রাশির এখন বর্তমানে শনির 7.5 চলছে। ওর হাতটা দেখবে, এই যে মিডল ফিঙ্গার অর্থাৎ মধ্যমা আঙুল, এই মধ্যমা আঙুলে দেখো এখানে নিচে নেমে গেছে। মধ্যমা আঙুলটা না এখানে নিচে, দেখো এখানে আঙুলটাতে মাউন্টটা নিচে, অর্থাৎ কি বলছে, আঙুল নিচে নামে, আঙুলের নিচের যে অংশটায় একটা দাবানো মতো রয়েছে, অর্থাৎ শনি এখানে অশুভ প্রভাব দিচ্ছে, যার দরুন কুটুম্ব বিরোধ, আত্মীয় স্বজনের কেউ হয়তো চলে যেতে পারে, কারোর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, লোকে ক্ষতি করতে পারে, ডিপ্রেশন, হতাশা আনবে। এইগুলোর জীবনে দেখো শেষ 6 বছর ধরে হয়েছে। একদম মিলে যাচ্ছে, একদম। আমার একটা কথা মাটিতে পড়বে না, 19 থেকে 20 হবে না, হতে পারে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এখানে যেটা পাচ্ছি ওর, হ্যালো, হ্যাঁ বলছি, ওর যেখানে যেটা পাচ্ছি, দুটো প্রশ্ন আছে, কর্মজীবন আর বিয়ের জীবন। বিয়ে হয়েছে? না স্যার, বিয়ে হয়নি। কারণ অনেকটা বয়স হয়ে গেল তো। অনেক বয়স হয়ে গেল, 32 প্লাস। কারণ এর আগে, হ্যাঁ কি বলছো? 32 প্লাস। হ্যাঁ, কারণ এর আগে তো একটা যোগাযোগ এসেছিল, সেটা কেটে গেছে। এসেছিল
এসেছিল, কিন্তু ও নিজের দোষে। হ্যাঁ এসেছিল তো, কথাটা কি আগে বললো? একদম আপনি বললেন, তাহলে সব ঠিক একদম। কারণ একটা কানেকশন পাচ্ছি, আমি একটা সংযোগ পাচ্ছি, ওর একটা যোগাযোগ কিন্তু এখানে এসেছে, কিন্তু সেই যোগাযোগটা স্টে করেনি, না করেনি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস হলো, ওর এখানে বুধটা খুব অসুবিধে করছে। ভূত ভূত বুধ গ্রহটা কি অসুবিধে করছে? সিদ্ধান্ত নিতে পারছে না, কোন জায়গায় কি সিদ্ধান্ত, অনেক ভুল সিদ্ধান্তের খেসারত ওকে দিতে হতে পারে। বুধের অবস্থান মোটে ভালো নয়, একদম। ওই জন্য মাঝে মধ্যে না ও পাজেল হয়ে যায়, মা কি করব, মা কি হবে, এই ব্যাপারগুলো বুধের কারণে হয়। বুধকে যদিও আমরা বলি বালক গ্রহ, কিন্তু সেই বুধ ওর এখানে নিচস্থ, যার ফলে সুফলটা পাচ্ছে না। বুধের যে সুফল ও সেটা পাচ্ছে না, সেই জায়গাটাকে একটু মজবুত করতে হবে। বুধকে ওকে যদি ভালোভাবে দাঁড়াতে হয়, কি কাজকর্ম করছে ও একটা সরকারি মানে আন্ডারটেকিং, যাক ঠিক আছে, আন্ডারটেকিং হোক, সরকারিতে রে বাবা, গভর্নমেন্টের একটা ইয়ে থাকা মানে অনেক বড় ব্যাপার, হ্যাঁ এইটা প্লাস পয়েন্ট। করতে চাইছে না, মনটা উড়ু উড়ু, মনটাই তো ওই যে এক্ষুনি বললাম, মনটাকে স্থির করতে হবে। মন যদি স্থির না হয় জীবনে, তাহলে আমাদের কোনো কিছুই হবে না। মন যদি আমার স্থির না হয়, তাহলে আমাদের কোনো কিছুই হবে না। মনকে স্থির করাই হচ্ছে আমাদের মূল ধর্ম, প্রধান ধর্ম। হ্যাঁ, করবো না, যাব না, মানে একটা জেদ, গোয়ার গোবিন্দ ভাব ওর মধ্যে কিন্তু রয়েছে। একদম মিলে গেছে স্যার, গোয়ার গোবিন্দ ভাব মিলে গেছে। তাহলে কটা ভুল বললাম? না, একটা ভুল নেই, যা বলেছেন সব মিলে গেল। কিন্তু ওর এখানে ছকটাকে একটু ব্যালেন্স করতে হবে। যখন মিলে গেছে, এর সমাধান চাই, তাই ছকটাকে একটু ব্যালেন্স করতে হবে, ছকটাকে একটু ঠিক করতে হবে। ছকটাকে যদি একটু ঠিক করে দেওয়া যায়, তাহলে জীবনটা কিন্তু ওর গড়ে যাবে, এটা গ্যারান্টি দিতে পারি। কিন্তু স্যার ও কাজটা কি থাকবে না, ও যে করে যা করে মাঝে মাঝে যাবো না এরকম না, এইটাই তো মুশকিল। এই যাব না হচ্ছে হবে, এই জিনিসগুলো ওর মধ্যে কিন্তু রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? একদম আমি দেখতে পেয়েছি ওর মধ্যে এই যে স্থিরতা, এটাকে আনতে হবে। এইটার জন্য ধারণ ছাড়া সাফল্য, আমি এমন এমন দৈব বস্তু দিই যেগুলো ধারণ না করেও কিন্তু মানুষকে সাফল্য দেওয়া যায়, সাকসেস দেওয়া যায়। ওকে না জানিও, জানালেও কোনো অসুবিধা নেই, অনেক সময় জানালে কাজ হতে চায় না, না জানিও সাফল্য মানুষকে দেওয়া যায়। কিন্তু স্যার এটা কিরকম খরচা আপনি যেটা বলছেন, সেটা তো অনলাইনে মানে টিভি অনুষ্ঠানে বলা যায় না, খুব বেশি না। আমি অল্পের মধ্যে চেষ্টা করি মানুষকে ভালো জায়গা দিতে, যেটুকু পুজো পাঠ করতে আমার খরচা পড়ে। এই যে সামনে বললাম যে বুদ্ধ পূর্ণিমা, তারপরে আসছে ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসে, আমার মন্দিরে যাবে। আপনার কাছে বলছি একবার আমি যাবো, অনেক জায়গায় দেখেছি অনেক ভুল ভ্রান্তি হয়েছে, অনেক পয়সা নষ্ট হয়ে গিয়েছে। তা স্যার আমার একজন ওকে দুটো আপনার কাছে বলছি স্যার। হ্যাঁ বলো, কি দিয়েছে ওকে, প্লিজ একটু শুনবেন। হ্যাঁ ছোট্ট করে বলো, কারণ অনেক লোক ওয়েট করছে, ছোট্ট করে বলো, বেশি বড় না। হ্যাঁ, দুটো রেমেডি দিয়েছে স্যার। কি দিয়েছে, কি দিয়েছে স্যার? নামটা করবো আপনার? না, জ্যোতিষীর নাম বলতে বলছি না, রেমেডির নামটা বলছি। হ্যাঁ, রেমেডিটা হচ্ছে একটা ইয়েলো কালার, মানে পিত পোকরাজ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পোকরাজের কোয়ালিটিটা ভালো না, দেখো। আর একটা জাম কালার। হ্যাঁ, জাম কালারের মতো, জাম কালারের মতো, ওটা এমিথিস দিয়েছে। হ্যাঁ, এমিথিস, বড় সাইজ তো, আমরা রং দেখে বলে দেব। এবং দেখো ইয়েলো যে পোকরাজটা, তার মধ্যে আলোটা পাস করছে না, ভালো করে দেখো, আমি তাও বলে দিচ্ছি, এখানে বসে বলে দেব। আমি কারণ দিয়ে বলছি, কেন আরেকটু ভালো কোয়ালিটি দিলে কি হতো, ওর কাজটা আরো ভালো হতো। আর একটা ছন্ন ছাড়া যোগ, আর এই যে আংশিক কাল সর্প দোষের যে প্রভাবটা আছে না, এইটাকে একটু ঠিক করে দাও, ব্যাস খেলা ঘুরে যাবে। তাহলে আপনাকে গেলে মোটামুটি আপনার সঙ্গে কথা বলার জন্য পার্সোনাল ভাবে কথা বলতে গেলে আমার ওই নাম্বারে ফোন করবে, 98742449 916। পার্সোনালি যারা আমার সঙ্গে মনে করছে
ফোন করবে। হ্যাঁ, তবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে মন দিয়ে শুনুন, জন্ম তারিখ দিয়ে বিচার করতে বলবেন না, এটা চার্জেবল। এমনি আপনি আপনার পার্সোনাল যদি কথা থাকে নিশ্চয়ই আমার সঙ্গে বলবেন, আমি শেয়ার করব। জন্ম তারিখ বিচার কিন্তু কোনো অত সহজ ব্যাপার না, অনেক খাটতে হয়। ওই অনেকে বলে কি শোনেন বলি, তাহলে একটা কথা বলে দিন না, একটা কথা দুটো কথা বলে দিন না। আরে একটা দুটো কথা বলা নয়, এর মধ্যে ডিগ্রি বিচার, নক্ষত্র বিচার, নারী বিচার, ভাব বিচার, নিরায়ণ বিচার, অনেক বিচার আছে। ওই জন্যই বলি যারা যারা দূর থেকে করতে পারে, কিন্তু সেটা চার্জেবল, এটা মাথায় রাখবে। এমনি সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করো, কোনো ব্যাপার না। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, তা তোমার সঙ্গে তো কথা হয়েই গেল, তোমার তো ব্যাপার না, তোমার তো জন্ম তারিখ বিচার করেই দিলাম। এবার সমাধানটা কিভাবে করব, ছেলেটার জীবন যাতে আরো ভালো হয়, সুন্দরভাবে ত্বরান্বিত হয়, তার জন্য প্রচেষ্টা। অনেক খরচা তো হয়ে গেল, ওই জন্য বলছি না, আমি যেটুকু কি বললাম, আমি যেটুকু রিজনেবল, যেটুকু মানুষের সাধ্যের মধ্যে পুজো পাঠ যেটুকু আমি সেটুকুই বলি, ঠিক আছে? ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 5:30 থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। বুধবার হাওড়া ময়দান, বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে, জাগৃতি 21/4 জিটি রোড। আপনারা অ্যাড্রেসগুলো নোট করুন, খুঁজে পেতে সুবিধে হবে, নাহলে এদিক ওদিক ঘুরবেন তো ঠিক না। ঠিক বঙ্গবাসীতে নামবেন, তারামণ্ডলে উল্টো দিকে যাবেন, 21/4 জিটি রোড পেয়ে যাবেন, একদম পরিষ্কার। আপনারা মন দিয়ে শোনেন না, অনেকে মন দিয়ে অর্ধেক কথা শোনে, অর্ধেক শোনে না, এদিক ওদিক বলে। জানেন আমাকে এইবারে বুধবারে একজন বলছে, কোথায় চলে গেছিলাম জানেন দাদা কাজ। আমি যে টিভিতে এতবার করে আমি বলে দিই যে বঙ্গবাসী দামন, একে ওকে জিজ্ঞেস করেছে কোথায় পাঠিয়ে দিয়েছে, তাই আমি বঙ্গবাসী যখন আমি বলেছি, তার বঙ্গবাসীটা ছেড়ে গেলেন কেন? বলে ওটাই তো ভুল হয়ে গেছে। ভুল করেছেন পশ্চালেন, এই যে আপনি খাটলেন এতক্ষণ, হেঁটে এসে ঘুরে এসে যখন এলেন, তখন আমার আপনি 5 জন লোকের পিছনে পড়ে গেলেন, হয়তো আপনার 2 নম্বরই দেখানো হয়ে যেত। তাহলে ওই জন্য বলি মন দিয়ে শুনে লিখে নিয়ে আসুন, একদম জলের মতো সহজ। আর আমার মন্দির যেখানে বসি সকাল 9টা থেকে দুপুর 12টা, কোথায়? এটা হচ্ছে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, যশোর রোড ডায়মন্ড প্লাজা যে শপিং মল, ওর ঠিক কাছেই আচার্য 509 আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, কলকাতা 75। বেশ, এখানে পাচ্ছেন কবে? এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আমাকে প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। 509 আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, কলকাতা 55, এটা লিখে নিন। আর ডায়মন্ড প্লাজা যশোর রোডের কাছে, একদম বাগুইআটি থেকে আসলেও কাছে পাবেন, এদিকে যশোর রোড থেকে, মানে এমন একটা জায়গা, দুদিক থেকে আপনার ইয়ে হবে। এবং বেলগাছা মেট্রো রেলে যারা আসবেন, তাদের কাছাকাছি স্টেশন হচ্ছে বেলগাছিয়া, মেট্রোতে নেমে 10 মিনিট। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। বাগুইআটি থেকে 5 থেকে 7 মিনিট। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর, এটা কি পশ্চিম মেদিনীপুর পড়ছে না পূর্ব মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, খড়গপুর একটা বড় রেলওয়ে জংশন, তাই না? খুব লম্বা। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমার প্রোগ্রাম দেখি। কতদিন ধরে দেখছো? আমি তো আগে 4-10 দেখেছি, সিটিভিতে ওটা চ্যানেলটা আপনার দেখেছি, আজকে তো এখন গ্লোবালে হচ্ছে। হ্যাঁ, কত নম্বরে চলছে তোমার? নম্বর কত? চ্যানেল নাম্বারটা কত? 14-10-91। 14-10-91। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি না, যাই হোক। বলো, ছেলের নামটা কি বললে? ময়ূক। বাহ, খুব সুন্দর নাম। জন্ম তারিখটা বলো। 14-10-91।
সময় সন্ধে 6:55। জন্ম বার হচ্ছে সোমবার। হ্যাঁ হ্যাঁ সোমবার। আচ্ছা, ও রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি ধনু রাশি, মেষ লগ্ন। হ্যাঁ কর্মজীবন আর বিয়ের জীবন দুটো নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ আগে আপনি আমার কর্মটাই হচ্ছে আমার ছেলে মেয়ে। কর্ম দেখুন, কর্মপতি শনি, সে কিন্তু নিজের ঘরে বসে আছে। শনি কিন্তু এখানে ডিগ্রিগতভাবে দুর্বল, ঠিক আছে, যার জন্য কর্ম নিয়ে কিন্তু ওর কিন্তু মাঝে মধ্যেই সমস্যা চলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে তো। হবে তো, আরে ডিগ্রিগতভাবে দুর্বল, সেই শনি রাহু দ্বারা পীড়িত, ঠিক আছে, মানে পাপগ্রহ দ্বারা যদি কোনো কানেকশন চলে আসে তার কর্ম নিয়ে সমস্যা হবেই হবে, কেউ রোধ করতে পারবে না। অঙ্ক তাই বলে, জ্যোতিষশাস্ত্র তাই বলে। ওর মধ্যে প্রচেষ্টা আছে কিন্তু ভাগ্য সহায়তা করছে না, ভাগ্য দেবী প্রসন্ন হচ্ছে না, মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হচ্ছে। হ্যালো, হ্যাঁ শুনছি। বিয়ে হয়েছে ওর? বিয়ে না না না, কারণ এর বিয়েতেও কিন্তু একটা সমস্যা আছে। বিয়ে, ছেলেদের বিয়ের ক্ষেত্রে শুক্রকে ভালো হওয়া দরকার, এখানে শুক্র কিন্তু ভালো অবস্থায় নেই, সেই জায়গাটা কিন্তু আমি খারাপ, বেশ প্রবলেম দেখছি। জানি চাকরির চিন্তা থাকবেই, যতক্ষণ না শনিকে এখানে ঠিক করবে, শনিকে চাঙ্গা করবে বা বুস্ট আপ করবে, ততক্ষণ পর্যন্ত চাকরি নিয়ে তোমাকে ভাবতে হবে, লিখে রেখে দাও। আর শনিকে চাঙ্গা করো, আমি বলছি ওর লাইফটা ঘুরে যাবে, ওর জীবনটা ঘুরে যাবে। শনিকে যদি তুমি এখানে চাঙ্গা করে দিতে পারো, তার সাথে সাথে ওর যে এই যে দোষটা আছে আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, এই যে দোষটা যদি কাটিয়ে দিতে পারো, এই যে শনি রাহু সাপির দোষ, বুঝতে পেরেছো? এই জায়গাটা যদি তুমি ঠিক দেখে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। ওর হাতে তো প্রবাল পড়ানো আছে, প্রবাল পড়িয়েছে কারণ ওর একটা অ্যাক্সিডেন্টের যোগ, এর আগে হাতে বা পায়ে চোট পেয়েছিল, আঘাত পেয়েছিল, সেই জন্য কোনো জ্যোতিষী দিয়েছে। প্রবালটা এই জন্যই দিয়েছে, মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, রেগে যায়, একটা অস্থির চিত্তর কাজ করে, ওর মধ্যে একটা অস্থিরতা ভাব কাজ করে। হ্যাঁ কি না বলবে? এবার তোমার সঙ্গেও মাঝে মধ্যে মতানৈক্য হয়, ভুল বোঝাবুঝি হয়। এখন কি প্রবালটা থাকবে না? প্রবালটা এখন থাকুক, কিন্তু ওর যেটা দরকার সেটাই তো দেওয়া হয়নি। ওর যে এখানে যেহেতু মঙ্গল রয়েছে সপ্তমে, বিয়ের জন্য ঠিক আছে, প্রবাল দিয়েছে, ঠিক আছে, প্রবাল খারাপ দেয়নি, জ্যোতিষী দিয়েছে, ঠিক দিয়েছে। শুক্রকে চাঙ্গা করতে হবে, শুক্রের একটা বিশেষ পুজো, একটা শুক্র গ্রহ রক্ষা যন্ত্র ওকে দিয়ে দাও, দেখো কেমন চেঞ্জ হয়ে যায়। লিখে নেবে আমার কথা, লিখে রেখে দাও, শুক্রের জন্য একটা গ্রহ রক্ষা যন্ত্র। আমরা তো গ্রহ রক্ষা যন্ত্র দিই, শনির জন্য দেওয়া হয় গ্রহ রক্ষা যন্ত্র, দেবগুরু বৃহস্পতির জন্য, দৈত্যগুরু শুক্রের জন্য। মুক্তটা মাথাটা ঠান্ডা করার জন্য দিয়েছে, কিন্তু মাথা কিন্তু আগে ভীষণ গরম ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়েছে। আর এর আগে দেখো তো কোনো বন্ধু বান্ধবের থেকে ডিটাচ হয়ে যাওয়া, কোনো কিছু হয়েছে কিনা, কোনো বন্ধু সঙ্গ থেকে কোনো ক্ষতি হওয়া বা বন্ধু সঙ্গ থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া। ওরা তো প্রিয় বন্ধু ছিল, এখন আর তার সঙ্গে হয়তো সেইভাবে সম্পর্ক নেই।
না না, এখন তো সেরকম মানে যেহেতু কাজের নিয়ে গন্ডগোল, ওই জন্য কোনো বন্ধু বান্ধব সেরকম নেই কিছু। না আমি এখনকার কথা বলছি, আগে ছিল এখন নেই, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আগে ছিল। তাহলে আমাকে কিছু লুকোতে পারবে না, আমাকে কিছু আড়াল করা যাবে না। আমি ছক দেখলে পুরো হুবহু ধরে নিয়ে একেবারে চার্ট করে বলে দেব। না, ওর কি চাকরির মানে চাকরির জায়গাটা বলে তো দিলাম তোমাকে। শনিকে বুস্ট আপ করো আর শুক্র গ্রহ রক্ষা যন্ত্র, দুটো জিনিস দেখো, আর চিন্তা করতে হবে না। তখন আমার কথা মনে করবে যে উনি বলেছিলেন, হ্যাঁ সেই রেজাল্টই পেলাম। আচ্ছা, যে কটা আমি কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? হ্যাঁ, পুরোটাই একমতই আছে, কিন্তু ওর এই 24 হবে তো কি? হ্যাঁ 25 হয়, 25-এর মধ্যেই হবে। ওর কিন্তু যোগ চলছে, যোগ চলছে, বিয়োগ নেই, যোগ চলছে। কেমন? ভালো থেকো। এই যে চাকরি ক্ষেত্রে যাদের বাধা আসে, তা বলি ঝট করে, এই যে শনি যদি কোনোভাবে, কারণ শনি হচ্ছে কর্মকারক গ্রহ, চাকরি, এই শনির মাউন্ট যাদের নিচু থাকে, অর্থাৎ মিডল ফিঙ্গারের নিচে যাদের মাউন্ট নিচু থাকে এবং হালকা কাটা চিহ্ন বা সূক্ষ্ম রেখা হার্ট লাইন টাচ করে যায়, তখন কিন্তু সমস্যা দেখা দেয়। আর একটা কি, এই যে এখানে রবির ক্ষেত্রে হালকা রেখা যে এখানে টাচ করে, সেটা কিন্তু অশুভ। আর কি, যেটা 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 হচ্ছে, রবি হচ্ছে সূর্য, রবি কিন্তু কর্মে উন্নতি নিয়ে যায়, যশ সম্মান প্রতিপত্তি নিয়ে যায়। একটা কোম্পানিতে, আমি প্রাইভেট কোম্পানিতে বলছি, যারা আইটি সেক্টরে চাকরি করে, যদি 50 জন করে কাজ, 50 জনে কিন্তু সুনাম থাকে না। তাদের মধ্যে থেকে এই যে এই কানেকশনটা যদি রবি চাঙ্গা হয় ভালো, আর বুধকে চাঙ্গা করা দরকার আছে, বোঝার। তাহলে এই যে চাকরির ব্যাপারটা, যাদের গোলযোগ আসছে, অর্থের গোলযোগ, এখান থেকেই বেরিয়ে আসবে, হাত থেকে বেরিয়ে আসবে। যাদের জন্ম তারিখ নেই, হাতটাকে দেখুন, হাতটার বিচার করুন। দেখুন, আমি হস্তরেখাটা বিচার করি, হাত কথা বলে। যাদের জন্ম তারিখ সঠিক নেই তাদের জন্য বলছি। আর কি, কেতুর জায়গাটা, কেতু, এই যে কেতু এখানে অশুভ, কেতু এখানে অশুভ। কেতুর জায়গা যাদের ভালো নয়, তাদের সেই কর্মসূত্রে কোনো গোপন শত্রু, এবং বাস্তব ক্ষেত্রে কোনো প্রতিবেশীদের শত্রু, রোগ থেকে শত্রু। রোগ কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু, এই কেতুর কারণে কিন্তু হয়ে থাকে। এই চন্দ্র, লেখাপড়ায় যাদের বাধা হচ্ছে, লেখাপড়ায় চন্দ্রের 3টে পর্ব আছে, 1, 2, 3, আপার মুন, মিডিল মুন, লোয়ার মুন। তাহলে এই মিডিল মুন, এই যে জায়গাটা থাকে, চন্দ্র মনকে ভীষণ বিচলিত করে, মনকে ভীষণ নাড়িয়ে দেয়, মনকে ভীষণ অস্থির করে তোলে। তাহলে সেই সকল ছাত্রছাত্রী পড়াশোনা হয় না। ছাত্রছাত্রী কেন, বড় বড় মানুষেরা হেরে যায়। সুতরাং আজ আর নয়, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, থামতেই হবে। যারা যারা মনে করছেন, আমার নাম্বারটা রেখে দিন, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে হলো আপনার হয়তো জীবনে কাজে লেগে যাবে। আর সেই শান্তির বাণী দাও মহাশক্তির কাছে। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং আপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তি রেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।